গন্ধ ফুলের মতোই প্রাণকারা, নতুন বইয়ের গন্ধ ফুলের মতোই আমাদের আকৃষ্ট করে। তাই আমরা বইমেলায় ছুটে আসি। বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন। আশা করছি আগামী কিছু সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আলোঘর প্রকাশন নিবেদিত বইমেলা প্রতিদিন এই আয়োজনে আমরা কথা বলি লেখকদের সঙ্গে, প্রকাশকদের সঙ্গে, পাঠকদের সঙ্গে, সেই সঙ্গে দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর। আজও এর ব্যতিক্রম হবে না। চলুন তাহলে মূল আয়োজনে প্রবেশ করি। দর্শক, আপনারা দেখছেন আলোঘর প্রকাশন নিবেদিত বইমেলা প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট বই পরিচিতি। আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ পরিচয় করিয়ে দেব 5টি বিশেষ বইয়ের সঙ্গে। প্রথমে হাতে নিলাম যে বইটি, এই বইটির রচয়িতার নাম যতীন সরকার। যতীন সরকারের লেখা এই বইটির নাম গল্পে গল্পে ব্যাকরণ। গল্পে গল্পে ব্যাকরণ। যারা ব্যাকরণ বিষয়টাকে একটু কঠিন মনে করেন তাদের জন্য এই বইটি গল্পে গল্পে শিখে ফেলতে পারবেন খুব সহজে। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম 5 রসিকের গল্প। 5 রসিকের গল্প। এই বইটির রচয়িতার নাম আহমেদ রিয়াজ। আপনারা যারা রম্যের বই পছন্দ করেন কিংবা হাসির বই পছন্দ করেন তাদের জন্য এই বইটি 5 রসিকের গল্প। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটি বিজ্ঞানের বই। অদ্ভুত আবিষ্কারের অদ্ভুত গল্প। অদ্ভুত আবিষ্কারের অদ্ভুত গল্প। বইটির রচয়িতার নাম নাবিল অনুসূর্য। যারা আপনারা বিজ্ঞান নিয়ে ভাবতে পছন্দ করেন কিংবা কাজ করতে পছন্দ করেন তাদের জন্য এই বইটি। অবশ্যই বিজ্ঞানের সঙ্গে আবিষ্কার আছে। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নামের সঙ্গে আপনারা পরিচিত চাঁদের পাহাড়। এমনকি লেখকের নামের সঙ্গে পরিচিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই বইটি সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই। যাদের সংগ্রহে নেই এই বইটি এখনও, তারা এই বইটি সংগ্রহ করতে পারেন। সবশেষ হাতে নিলাম যে বইটি, এই বইটি একটি সম্পাদিত বই, স্মারক গ্রন্থ। আলোকের ঝর্ণাধারায় শিক্ষাগুরু শ্রী নগেন চন্দ্র পাল। আলোকের ঝর্ণাধারায় শিক্ষাগুরু শ্রী নগেন চন্দ্র পাল সম্পাদনা করেছেন আব্দুস সামাদ ফারুক। দর্শক, 5টি বইয়ের সঙ্গে পরিচয় করে দিলাম। এই বইগুলো ছাড়াও আরও নানা রকম বই আছে আলোঘরে, নানা রকম বই আছে পুরো বইমেলা জুড়ে। দর্শক, পাঠক বই দেখছেন, পাঠকের সঙ্গে কথা বলবো। একটু কথা বলি। কি নাম? কামরুন্নাহার একা। একা? হ্যাঁ। আপনার সঙ্গে আরো একজনকে দেখা যাচ্ছে। আমার বোন। তো একা, আপনার সঙ্গে আরো একজনকে যাচ্ছে দেখা, তার সঙ্গে কথা বলি। কি নাম আপনার? তানিয়া আক্তার। তানিয়া আক্তার। আমি ভাবছিলাম যে একার সঙ্গে মিলিয়ে কোনো নাম হবে। যাই হোক, কিন্তু একটা জায়গায় মিল আছে। দুজনেই বই দেখতে এসেছেন, বই কিনতে এসেছেন। আপনি কি করেন? পড়াশোনা করি। কোথায়? মাস্টার্স কমপ্লিট করলাম। আর ও কোথায় পড়ে? লালমাটিয়া। তার মানে কাছাকাছি আছেন। আচ্ছা, এখন এই যে ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেন তাদেরকে আমরা ধরি যে বইমেলারই অংশ, কারণ তারা কারণে অকারণে বইমেলায় আসেন, বই কেনেন, বই নিয়ে যান। আপনার হলের অবস্থা কি, কিংবা আশপাশের মানুষজন কতটা বই পড়েন? একাডেমিকের বাইরে সবাই চাকরিটা তো মেন ফোকাস করে, তারপরেও সময় পাইলে বই পড়ার চেষ্টা করি। কিন্তু ওকে যদি বই কিনে দেন, ওর পছন্দকে প্রাধান্য দেন নাকি আপনার পছন্দ চাপিয়ে দেন, কোনটা? না না, আমি ওর পছন্দকে প্রাধান্য দিচ্ছি। তো এই দুইজনই বইমেলায় এসেছেন? পরিবার থেকে আর কেউ আসে কি, বা কাছাকাছি আছেন তারা বইমেলায় আসার মতো? কাছাকাছি নেই। তাদের জন্য তো বই কিনে নিয়ে যাওয়াটা একটা দায়িত্ব। হ্যাঁ, দায়িত্ব। দেখি, নিব ইনশাল্লাহ। ধন্যবাদ দুইজনকেই। দর্শক, আমরা পাঠকের সঙ্গে কথা বলছিলাম। তারা ছাত্র কিন্তু বইমেলায় এসেছেন বইয়ের জন্য। আপনিও বইমেলায় আসবেন। দর্শক, আমি এখন যার সঙ্গে কথা বলবো এই মানুষটাকে আপনারা চেনেন অভিনেতা হিসেবে, বেশ কবছর ধরে লেখক হিসেবেও চেনেন, ডাক্তার এজাজ। তার লেখা 2টি বই আছে আমার হাতে। হুমায়ুন স্যারের চোখের জল, আমার হুমায়ুন স্যার। 2টি বই, কিন্তু আরও একটি বই আছে আমরা জানি, সেই বইটি সম্পর্কে একটু পরে কথা বলছি। ভাইয়া, কেমন আছেন? আগে 3টি বই হাতে নেন, বহু কষ্ট করে লিখেছি। 3টি বই হাতে নিলাম, বহু কষ্ট করে লিখেছেন তিনি বললেন, কিন্তু আপনি কেমন আছেন জিজ্ঞেস করছি। ভালো আছি, কিন্তু বইমেলায় আসবার পর খুবই কষ্ট হচ্ছে। এখনও পুরো মেলা সাজেনি, এখনও অনেক স্টলের কাজ হচ্ছে।
আমি যা ঘুরে ঘুরে দেখলাম তাতে মনে হচ্ছে বইমেলা তৈরি হতে একদম মানে সাজগোজ সম্পন্ন হতে সময় লাগবে আরও 3 থেকে 4 দিন। তো তারপর আর কদিন হাতে থাকবে? কদিন মেলার এই উৎসব চলবে বলেন? এত অল্প সময়ের এত বড় উৎসব ভালো লাগে না। তবে ভাইয়া এর মধ্যেও আমরা বিশ্বাস করি যারা বই কেনার, বই কিনতে তো একদিন লাগে, আসলে খুব বেশি দিন লাগে না, কারণ আপনার 3টি বই কিনতে কতদিন? এই যে মনে করেন যে সময়টা বের করা তো কঠিন। আপনার অন্যান্য কর্মব্যস্ততার মাঝখান থেকে সময়টুকু বের করে 2 দিন 3 দিন মেলায় আসবেন, দেখবেন, খুঁজবেন, পড়বেন, তারপর কিনবেন, তাই না? তো এই যে সময়টা, এই সময়টুকু তো আপনার কর্মব্যস্ততার মাঝখান থেকে বের করতে হবে। তো সেই ব্যস্ততাগুলি গুছিয়ে নিয়ে ওনারা আসবেন। সেই আসার জন্য আমি মনে করি এই সময়টা খুবই কম, সময়টা বাড়ানো উচিত। তবে আমরা বিশ্বাস করি এই বইগুলো সারা বছর ধরে চলবে এবং পরের বছরের জন্য পাঠক অপেক্ষা করবেন। আপনার জন্য শুভকামনা ভাইয়া। জি, আপনার কথা যেন সত্যি হয়, পাঠকরা যেন বারবার আসেন, বারবার এই বইগুলি কিনেন, বারবার পড়েন। দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির নাম বিষাদ বসুধা, 2য় খণ্ড। বইটির রচয়িতার নাম মোস্তফা কামাল। তার সঙ্গে কথা বলবো। কেমন আছেন ভাই? ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন। ভালো আছি। এই যে একটা বইয়ের 2য় খণ্ড আসা, এতে বোঝা যায় যে বিষয়টি কিংবা বিষয়বস্তুর বইটি পাঠক গ্রহণ করেছিল বলেই 2য় খণ্ড এসেছে। প্রথম খণ্ড থেকে যদি একটু আসি, কেমন সাড়া ছিল? ভালো, খুবই। গত বছর বেরিয়েছিল প্রথম খণ্ড, এবার 2য় খণ্ড বেরোলো। তো পাঠকরা তো এটা ভালোভাবে নিয়েছেন এবং খুবই। আর 2য় খণ্ড আসলে বই উপন্যাসটি অনেক বড়। এক খণ্ডে অখণ্ড করলে একটা মানে বড় ইয়া হয়ে যেত, সেটা পাঠকের উপরে চাপ পড়তো। সে কারণেই একটু ভাগ করে ইয়া করা আর কি। আর প্রথম খণ্ডে আসলেই খুব ভালো সাড়া পেয়েছিলাম। আপনি দৈনিক খবরের কাগজের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, সেখানে অনেক বড় দায়িত্ব পালন করতে হয়, প্রচুর লেখা দেখতে হয় প্রতিদিন। সেখানে আপনার লেখক সত্তা ক্ষতিগ্রস্ত হয় কিনা? আমি আসলে সাংবাদিকতা এবং লেখক সত্তা দুইটা আলাদা আমার কাছে। আমি এটা আলাদা করতে পারি। কারণ হলো যে পত্রিকার রিপোর্টিং বা পত্রিকার প্রতিবেদন বা প্রবন্ধ নিবন্ধ, এটা সম্পূর্ণটাই একটা আলাদা বিষয়। আমি ধরেন কলামও লিখেছি অনেক দিন ধরে, এখনও মাঝে মধ্যেই লিখি, কিন্তু মানে সাহিত্যটা আমার কাছে আলাদা। এটা আমার আলাদা একটা সত্তা। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। ভালো থাকবেন আপনি। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকেও এবং গাজী টিভি। দর্শক, এখন আমি যার সঙ্গে কথা বলবো তার নাম আতিয়া সুলতানা। তার মূল পরিচয় তিনি পাঠক, তিনি একটা সংবাদপত্রে আছেন। জানবো তার পছন্দের কথা। আমরা পাঠক যখন পাই তখন প্রথমে জিজ্ঞেস করি কী ধরনের বই পছন্দ। এই প্রশ্নটা আপনাকেও করলাম। হ্যাঁ, আমি উপন্যাস পড়তে পছন্দ করি। হুমায়ূন আহমেদ যতদিন বেঁচে ছিলেন, হুমায়ূন আহমেদের সবগুলো বই পড়া। আমি জাফর ইকবালের বই পড়ি, মোস্তফা কামালের বইগুলো আমার পড়া আছে। এছাড়াও শুধু আমাদের দেশের না, মানে ভারতের প্রচুর বই পড়েছি। একদম মানে 2010-11 থেকে আমি রেগুলার বইমেলায় আসি। মানে বইমেলায় অন্তত 10-12 দিন আমার আশাই পড়ে এবং প্রচুর বই কিনি, প্রচুর বই পড়ি। আচ্ছা, এই যে এতদিনের অভিজ্ঞতা বইমেলায় আসার, তার মানে প্রত্যেকটা দৃশ্য আপনার পরিচিত। এইবারের বইমেলাটা এখন পর্যন্ত আপনার কাছে কেমন মনে হচ্ছে? এবারে বইমেলায় আমরা 2য় দিনে পেয়েছি শুক্রবার। তো আমি প্রথম দিনও বইমেলাতে ছিলাম এবং 2য় দিন শুক্রবারে প্রচুর মেলাতে গ্যাদারিং পেয়েছি। এবং আমি সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে, আমি গত পরশুদিন এসেছিলাম, মানে মেলার 2য় দিনে 28 তারিখে। তো আমি মোটামুটি সময় স্টলের সামনে ছিলাম। এখানে আমি এসেই যে দৃশ্যটা দেখেছি সেটা হচ্ছে কিছু তরুণ তারা গিটার বাজিয়ে গান গাচ্ছে। তো আমার কাছে বিষয়টা অসাধারণ লেগেছে যে আমরা শুধু বই পড়বো না, আমরা আসলে সংস্কৃতি চর্চাটাই করব। তো এবারে বইমেলায় বাচ্চারা আসছে, মানে পরিবার নিয়ে সবাই আসছে, স্বতঃস্ফূর্তভাবে তারা বই কিনছে, আড্ডা দিচ্ছে, গান গাচ্ছে। এটা অবশ্যই গতবারের চেয়ে আমার চেঞ্জ মনে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মতো আরও যারা বইয়ের টানে আসেন কিংবা বইয়ের কাছে থাকতে ভালোবাসেন, তাদের জন্য এই বইমেলা সার্থক হবেই। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা বইমেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছি। আপনারা দেখছেন আলোগর প্রকাশনী নিবেদিত বইমেলা প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি।
বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোগর প্রকাশনী নিবেদিত বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছি। আরও কিছু আয়োজন আছে, চলুন সেগুলো দেখে আসি। দর্শক, আমার হাতে যে বইটি আছে এই বইটির নাম নীরবতার নোটবুক। বইটির রচয়িতার নাম নাহিদ আশরাফি। তিনি শুধু লেখক নন, তিনি আবৃত্তি শিল্পী, তিনি প্রকাশক। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। নীরবতার নোটবুক, আমরা অবশ্য নীরবতা ভেঙে আপনার সঙ্গে কথা শুরু করে দিয়েছি। বইটা সম্পর্কে একটু জানি আগে। আচ্ছা, নীরবতার নোটবুক মানেই কিন্তু নীরবতা ভাঙে, হ্যাঁ, কারণ নোটবুকে আপনি তাই লিখবেন যা আপনার নীরব কথাগুলো, হ্যাঁ, কাজে এটা খুব স্বাভাবিকভাবেই নীরবতা ভাঙবে। এটা মূলত একটি প্রবন্ধের বই। বাংলা সাহিত্যের বেশ কিছু প্রবন্ধ, কবিতা, গদ্য নিয়ে এবং বিভিন্ন বিষয়ভিত্তিক কিছু লেখা নিয়ে, যা লেখাগুলো ইতিমধ্যে আমার বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। মলাটবদ্ধ করার অপেক্ষায় ছিল, এটাই মলাটবদ্ধ করে এবারের প্রবন্ধের বই। আর আপনি খুব বড় একটা কাজ করেন, আপনার জলধি প্রকাশনা প্রতিষ্ঠানের নাম, সেখানে নতুনরা স্থান পায়, তাদের নিয়ে কাজ করেন। আপনার কোনো রকম বিরক্তি নেই, কোনো রকম অনীহা নেই, দিনের পর দিন বছরের পর বছর কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত মানে এই মুহূর্তে এসে অভিজ্ঞতাটা আসলে কেমন? কোনো রকম বিরক্তি এসেছে কিনা? একদমই না, বিরক্ত তো আসেইনি, বরং উৎসাহ এসেছে। একটা জিনিস কি সত্যি কথা, প্রতিষ্ঠিত একজন লেখককে নিয়ে আপনার কাজ করার মধ্যে অবশ্যই আনন্দ আছে। আমি বলবো না যে কোনো আনন্দ নেই, অবশ্যই আনন্দ আছে। বই ব্যবসায়িক দিক থেকে এটা খুবই লাভবান হওয়ার একটা পদ্ধতি বলা যেতে পারে। কিন্তু তরুণ একজন লেখককে নিয়ে আপনি যে রিস্কটা নেবেন, এই রিস্কের মধ্যে আমার মনে হয় যে ধরনের একটা সংগ্রাম, একটা টেনশন কাজ করে, একটা নতুন জিনিস আনার যে উপলব্ধিটা বা অভিজ্ঞতাটা, এটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। এবং যেহেতু আপনারা জানেন আমি লিটল ম্যাগের সাথে জড়িত, ছোট কাগজের কাজই হচ্ছে তারুণ্যকে আশ্রয় এবং প্রশ্রয় দেওয়া। কাজে সেই জায়গাটার থেকে আমার সবসময় মনে হয় যে এই কাজটা আমার কাছে অসম্ভব ভালো লাগার একটি কাজ। অনেক ধন্যবাদ আপনাকে। নীরবতার নোটবুক সাফল্য পাক, সেই শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন আপনি। আপনারাও ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, নীরবতার নোটবুক নাহিদ আশরাফির লেখায় বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান জলধি। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, বইমেলার মাঠে আমরা পেয়ে গেছি আমাদের প্রিয় লেখক আহসান হাবিবকে। তার সঙ্গে কথা বলবো। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। প্রতি বছর আমরা বইমেলায় যখনই আসি কম বেশি আপনাকে পাই। হয়তো এবার শুরুর দিকেই পেয়েছি, শেষের দিকেও পাবো নিশ্চয়ই। নানা রকম অনিশ্চয়তার মধ্য দিয়ে বইমেলা শুরু হয়েছে, কিন্তু বই এসেছে, প্রচুর বই এসেছে। আমি খোঁজ নিয়েছি, আপনার কি কি বই আসলো? এক নম্বর কথা হচ্ছে আমি কিন্তু ওই অর্থে লেখক না, আমি আসলে কার্টুনিস্ট। তো সেই অর্থে আমার একটা গ্রাফিক নভেল আসছে। মানে কার্টুনিস্টদের কাজ হচ্ছে কমিক্স আঁকা, গ্রাফিক নভেল আঁকা। লেখালেখিও করি, বইটিও লিখি। তবে একটা গ্রাফিক নভেল আসছে, এটা আমার ভালো লাগতেছে আর কি। অনেকদিন পরে আমি একটা কারা প্রকাশ করেছে? এটা প্রকাশ করছি কিন্ডার বুকস নামে একটা পাবলিকেশন। আর এমনি আমি তো রম্য লিখি, আপনি তো জানেন বোধহয়। রম্যর বই একটা বের হয় প্রতি বছর, এবারও বের হয়েছে। আর বাচ্চাদের একটা সায়েন্স ফিকশন বের করছে বিদ্যালয়। ঠিক আছে, আপনি যে বললেন যে আপনি লেখক না, কিন্তু আমরা যদি ক্যামেরার চোখের কথা বলি, সেই চোখকে তো আসলে অবিশ্বাস করা যায় না। আমরা এভাবে যদি ক্যামেরা ধরি, প্রচুর আহসান হাবিব, আহসান হাবিব, আহসান হাবিব। সেই আহসান হাবিব তো আপনি। এখন এই বইগুলো আপনার লেখা, আপনি বললেই হবে যে আমি লেখক না। এখন আমি আরও দেখেছি কথা প্রকাশের নতুন বই এসেছে, মনে হয় আপনার? হ্যাঁ, একটা আসছে হ্যাঁ। না, আমি লেখক, কিন্তু আমি নিজেকে কার্টুনিস্ট হিসেবে দেখতে পছন্দ করি আর কি, সেই জন্য বলা। এই কার্টুনটাও দিন শেষে বই হিসেবেই বইমেলায় আসে। হ্যাঁ, অবশ্যই। কারণ কার্টুন কিংবা কমিক্স কিংবা গ্রাফিক নভেল, এখানে কিন্তু প্রচুর সংলাপ থাকে। কাজে এগুলি, এটাও তো সাহিত্য। সেই হিসাবে দেখলে অবশ্যই এটাও একটা বই, এটাও একটা লেখালেখি। এই আর কি। আমি বলবো খুব অল্প আপনার অন্যান্য বইয়ের তুলনায়, যেমন কিশোর সাহিত্য কিংবা শিশুদের জন্য যে পরিমাণ কাজ, সেই তুলনায় এখন যে কমিক্স কিংবা কার্টুন, আমি বলবো একটু কমই। আমি বলবো বইমেলার পাঠকরা অন্তত পান, হয়তো পত্রপত্রিকার পাঠকরা পান, কিন্তু পুরনো বইগুলোর একটা বিশাল চাহিদা দেখি। আপনি সেটা জানেন কিনা, পুরনো বই এসে খুঁজে আপনার? খুঁজে হয়তো, আমি জানি না, খুঁজলে তো ভালো। ভালো থাকবেন আপনি। অ্যাভেলেবেল। থ্যাংক ইউ, ভালো লাগলো আপনার সাথে অনেকদিন পরে দেখা হলো। ভালো থাকবেন। দর্শক, আমরা কথা বলছিলাম লেখক আহসান হাবিবের সঙ্গে। তিনি তার বই সম্পর্কে বলছিলেন। আপনার বইমেলায় আসবেন, তার বইগুলো খুব সহজে পেয়ে যাবেন এবং সংগ্রহ করে নিয়ে যাবেন। দর্শক, আমি এখন যার সঙ্গে কথা বলবো তার নাম কাউসার মাহমুদ। তিনি কার্টুনিস্ট, প্রচ্ছদ শিল্পী এবং লেখক। কাউসার ভাই কেমন আছেন? ভালো আছে। আমরা বইমেলায় যখন আসি তখন আপনার আঁকা দেখি প্রচ্ছদে, এমনিতে হয়তো পত্রপত্রিকায় দেখি কার্টুনিস্ট বা অন্য শিল্পকর্ম ইত্যাদির সঙ্গে।
এই বছর কয়টা প্রচ্ছদ আসলো আপনার আঁকা? এই বছর বেশি কাজ হয় নাই, যেহেতু বইয়ের সংখ্যা সম্ভবত এইবার কম, যেহেতু হঠাৎ করেই বইমেলাটা হওয়ার ঘোষণা আসছে, তো এইবার 30-40টার বেশি হয়নি আর কি। এটা এইবার কাজ বইয়ের প্রচ্ছদ সর্বসকলে 40-50টার মতো করছে। তো আর একটু খোঁজ নিলে দেখা যাবে আরও 20টা বাড়তে পারে। আর আপনার আঁকা এই বিষয়ে তো কথা বললাম, এর সঙ্গে কিন্তু আপনার লেখাও থাকে। সেই লেখাগুলো আবার নানা রকম মজার হয়, হাসে মানুষ, ফেসবুকে ভাইরাল হয়। তো এই লেখাগুলো আপনার আঁকা কতটা আপনার লেখাটাকে অনুপ্রাণিত করে লেখার বিষয়ে? না, সেটা তো অবশ্যই। অনেক সময় আঁকা ভালো হয়, হয়তো লেখা ভালো হয় না, আবার লেখা ভালো হয়, আঁকা ভালো হয় না। তো যদি একটা ভালো স্ক্রিপ্ট পাই কিংবা একটা ভালো আইডিয়া আসে, আঁকাটা তো দারুণভাবে আমাকে প্রভাবিত করে যে আরও ভালো করে আসতে, যাতে দুটো মিলেমিশে একবারে জমাট একটা কিছু হয় আর কি। এটি অবশ্যই প্রভাবিত করে। ভালো লেখা, আঁকা, ভালো আঁকতেও প্রভাবিত করে, আবার ভালো ছবি লিখতেও ভালো প্রভাবিত করে আর কি। কাউসার ভাই, আরেকটা বিষয়, ধরা যাক আপনি কার্টুন বিষয়ক আঁকাআঁকি বেশি করেন, কিন্তু আপনার কাছে খুব সিরিয়াস একবার গুরুগম্ভীর একটা প্রচ্ছদ আসলো, তখন আপনি আসলে কী করেন বা কী করবেন? আসলে যেহেতু আমার ক্যারিয়ারটা শুরু হয়েছে ফান, মানে বিদ্যুৎ ম্যাগাজিন থেকে, তো ওই ফানটা করতে করতে ওটি আমি অভ্যস্ত। যখন গুরুগম্ভীর আসে, বিষয়গুলো আসে, তখন আসলে আমি একটু চিন্তায় পড়ে যাই। তখন একটু হয়তো বেশি পড়াশোনা করে, একটু চিন্তাটা বেশি, আইডিয়াটা ম্যাচিউর হতে আমার একটু সময় লাগে, তারপরে সেটা করি আর কি। দর্শক, আমরা কাউসার মাহমুদের সঙ্গে কথা বলছিলাম, তিনি প্রচ্ছদ নিয়ে কথা বলছিলেন, তিনি বলছিলেন তার লেখা সম্পর্কে। আশা করছি যারা বইমেলায় আসবেন তারা কাউসার মাহমুদের লেখা এবং আঁকা নিয়ে যাবেন। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম যে রাতে বাঘ এসেছিল। বইটির রচয়িতার নাম ইমন চৌধুরী, তার সঙ্গে কথা বলবো। ইমন ভাই, মনে হচ্ছে একটু ভয়ের বিষয়, আপনার মুখ থেকে শুনবো বইটা সম্পর্কে। ধন্যবাদ। যতটা ভয়ের মনে হচ্ছে আসলে ততটা ভয়ের নয়, বরং বিষয়টি আসলে খুব মজার একটি কিশোর উপন্যাস এটি। যে রাতে বাঘ এসেছিল, অর্থাৎ বাঘ আসার পর যে কাণ্ডগুলো ঘটলো, সেটা প্রথমে মনে হতে পারে বইয়ের নাম শুনে খুব ভয়ের বিষয় অনেক, কিন্তু বাচ্চারা বা কিশোর পাঠক যারা আছেন তারা যখন বইটি পড়বেন আশা করি খুব আনন্দ পাবে তারা। আনন্দ দেওয়ার জন্যই আসলে কিশোরদের জন্য যারা লেখেন, শিশুদের জন্য যারা লেখেন, তারা আনন্দ দেওয়াটাই উদ্দেশ্য। আর বড়দের জন্য যখন লেখেন তখন দুঃখ দেওয়াটা হয়তো উদ্দেশ্য থাকে। আপনার অন্যান্য বইয়ের কী খবর? অন্যান্য বই আসলে আপনি তো জানেন প্রচুর বই মেলায় আছে। আমার আগে প্রকাশিত বইগুলো যথারীতি বিভিন্ন স্টলে আছে। আর এবারের মেলায় সত্যি কথা বলতে কি, আমি একটি বই লিখেছি এবং সেটি এই কিশোর উপন্যাস। তো এটি এবারের মেলায় একমাত্র নতুন বই। আর অন্যান্য বই গতবার বা তার আগের বার যেগুলো প্রকাশিত হয়েছিল সেগুলো স্টলে যথারীতি আছে। নতুন বই আসলে এবারের মেলা একটি। দর্শক, যে রাতে বাঘ এসেছিল, ইমন চৌধুরীর লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরি। আপনারা সংগ্রহ করতে পারেন, কারণ তার নতুন বই এই বছর একটি। হয়তো পুরনো বইগুলো আছে, হয়তো না, অবশ্যই আছে, আপনারা সেগুলো সংগ্রহ করবেন। দর্শক, আমরা বইমেলার মাঠে আছি বইয়ের মানুষদের সঙ্গে, আর আছে আলোগর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটু বিরতি নিয়ে নিচ্ছে। বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি, ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোগর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি বইয়ের মানুষদের সঙ্গে। আরও কিছু আয়োজনের কথা বলছিলাম, চলুন সেগুলো এক এক করে দেখে আসি। আমি এখন অবস্থান করছি প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরি পাবলিকেশনসের স্টলে। কথা বলছি এই প্রতিষ্ঠানের একজন বিক্রয়কর্মীর সঙ্গে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি তো অনেক বড় একটা দায়িত্ব পালন করেন, বিশেষ করে যারা আমরা বিক্রয় কর্মী হিসেবে যাদের পাই, তাদের অনেক বড় দায়িত্ব থাকে। কেন? কারণ বইটা তুলে দেন তারা হাতে, তাদের পাঠকের হাতে। যারা আসে, আপনি কিভাবে বোঝেন তারা অমুক বইটি চাচ্ছে? তারা বলে নাকি মুখ দেখে বুঝতে পারেন? কিছু কিছু ক্ষেত্রে আসলে আমরা পাঠকদের জিজ্ঞাসা করি তারা কি ধরনের বই পড়ে বা কি ধরনটা চাচ্ছে, তার উপর ভিত্তি করে আমরা তাদের বইটা দেই। দর্শক, পাঠক বই দেখছেন, বই কিনছেন, পাঠকের সঙ্গে কথা বলবো। একটু কথা বলি আপনার সঙ্গে। কি নাম আপনার? শুভশ্রী। শুভশ্রী, চমৎকার নাম। আর এই যে বইমেলায় এসে বই দেখা, তারপর কিনে নিয়ে যাওয়া, একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সঙ্গে কত বছর ধরে জড়িত? মানে সর্বপ্রথম কবে বইমেলায় এসেছিলেন? একদম ছোটবেলা থেকে, বলতে গেলে স্কুল জীবনে বাবা মার হাত ধরে আর কি, মানে এই বইমেলায় আসা আর কি ছোটবেলা থেকেই অভ্যাস।
তো সেই অভ্যাসের তাড়নাতে এবারও আবার আসা। তাদের সঙ্গে কথা বলবো। আপনার সঙ্গীত আশা, একটু সামনে আসবেন প্লিজ। আপনার নাম কি? আমার নাম হচ্ছে সুতন্নি। চমৎকার নাম, সু সুয়ের মধ্যেই আছি আমরা। কি করেন আপনি? আমি হচ্ছে পেশায় ডাক্তার। যে মানুষটা দম ফেলার সময় পান না, তিনিও যখন বইয়ের জন্য আসেন আমরা খুব আশান্বিত হই যে তিনি বই প্রেমী। এই মানুষটা কি? আমার ভাই। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সৌমিক। সৌমিক, আচ্ছা। তো এই যে বইমেলায় আসা তাদের সঙ্গে, বইয়ের জন্য বই কিনেছেন যা বুঝতে পারছি। আপনার কি ধরনের বই পছন্দ? আমার আসলে একটু পলিটিক্যাল বই বেশি পছন্দ, মানে যেগুলো আর কি এমফাসিস করে মুক্তিযুদ্ধ বা তার আগের হিস্ট্রিগুলো নিয়ে, এগুলো পড়তে বেশ ভালো লাগে আমার। অনেক ধন্যবাদ তিনজনকে। দর্শক, আমরা তিনজন পাঠকের সঙ্গে কথা বলছিলাম, তারা একই পরিবারের, তারা বইয়ের জন্য এসেছেন। আপনিও সপরিবার বইমেলা চলে আসবেন, সেই প্রত্যাশা আমাদের। দর্শক, এতক্ষণ আমরা বইমেলার মাঠে ছিলাম বইয়ের মানুষদের সঙ্গে, ছিলাম নতুন বইয়ের সঙ্গে। আজকের মতো শেষ করব আয়োজন আলুগর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন। আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমি, ইকবাল খন্দকার, আর শুরু হয়ে যাবে এই আয়োজন। দর্শক, অনুষ্ঠানটি প্রচার হয় প্রতিদিন রাত 9টায় আর পুনঃপ্রচার হয় রাত 12:30টায়। সবাইকে দেখার আমন্ত্রণ, আর উপস্থাপকের পাঞ্জাবি সৌজন্য বালুচর। সবার জন্য আবারও শুভকামনা। আল্লাহ হাফেজ।